বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ব্যবসায় গণিত অর্থাৎ বিজনেস স্ট্যাটিস্টিক্স অনার্স প্রথম বর্ষ নতুন সিলেবাস, আর পুরানো সিলেবাস হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ। তো প্রথম অধ্যায়ের পরে একটা অঙ্ক আমি তুলছি, দেখেন 6 - 64 এর মান নির্ণয়। এর মান নির্ণয় করো। অর্থাৎ এর একটা মান নির্ণয় করতে গেলে এই মানটা একটা ধরে নিতে হয়, কোনো মান একটা। তাহলে আমরা একটা মান ধরে নিই, x সমান হচ্ছে 64 - 16। তো এইটা যদি ভাঙা হয় তাহলে x সমান হচ্ছে এই যে এটা এইভাবে আসবে। এই রুটটা যদি আমরা তুলে দিই তাহলে -64 1/6 এটা আসবে। আবার তাহলে এখানে যদি 6 থাকে, তাহলে এখানে যদি আমি পাওয়ার 6 দিই, তাহলে উভয় পক্ষে কিন্তু পাওয়ার আমাদের 6 নেওয়া লাগবে। তাহলে 1/6 গুণিত হচ্ছে 6, এটা কেটে দিলে 64 থাকে। তাহলে এটা যদি আমরা করি x², আর এখানে যদি কিউব করি তাহলে 3 2 6 হয়। আর এইটা যদি আমরা করি তাহলে -64কে যদি আমরা 4 তার মাথার উপরে যদি কিউব করি তাহলে এটা কিন্তু হচ্ছে কিউব হয়ে যায়। আচ্ছা, তো এখন এটা -64 4 কিউব, আর এটা তাহলে আমরা এখানে x², এটা হচ্ছে কিউব, এই মাইনাস যদি এখানে নিয়ে আসি তাহলে +4 কিউব সমান হচ্ছে এটা 0 হয়। তাহলে এটা একটা সূত্রে পড়ে যায়। তাহলে a³ + b³ এর ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b a² - ab + b², a² - ab b² এটা একটা ফর্মুলা, a³ + b³ এর ফর্মুলা। এটা a² - ab + b² সমান হচ্ছে এখানে আসছে x² + 4, এ একটা মান। আর এটা যদি আমরা সাজাই তাহলে এটা আসবে হচ্ছে x পাওয়ার 4, এটা আসবে 4x² + 4 4 16 সমান হচ্ছে 0, এই মানটা আসে। তাহলে এখানে আমরা দুটা মান পাইছি, একটা মান হচ্ছে x² + 4, আর একটা হচ্ছে x⁴ - 4x² + 4 4 16, এই মানটা। তো এখন আমরা অতএব দিয়ে দুটা মান তৈরি করতে পারি, যেমন x² + 4 সমান হচ্ছে এটা 0, এই মানটা। তাহলে এই মানটা নিয়ে আমরা এখন চলি। তাহলে x² + 4 সমান যদি 0 হয় তাহলে x² সমান হচ্ছে -4। এখানে আমাদেরকে আয়ে রূপান্তর করতে হবে। তাহলে x² সমান হচ্ছে -1 গুণ হচ্ছে 4 x² সমান -1 সমান হচ্ছে আয়ের পর স্কোয়ার ইন্টু হচ্ছে 4 x² সমান হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে 2i², x সমান হচ্ছে 2i, এই একটা মান। আমাদের দুটা মান এখানে তৈরি করতে হবে। একটা মান আমাদের অলরেডি হচ্ছে তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে x সমান হচ্ছে 2i। তো আরেকটা মান আসছে আমাদের, এই যে এটা দেখেন x⁴ - 4x² + 16 সমান হচ্ছে 0। কোনো অঙ্ক যদি মিডল টার্ম না হয় তাকে আমরা দ্বিঘাত সমীকরণের আশ্রয় গ্রহণ করতে পারি। দ্বিঘাত সমীকরণের সূত্রটা লিখতে পারি আমরা, x সমান -b ± √b² - 4ac ভাগ হচ্ছে 2a, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। তো এটা হচ্ছে আপনার এই যে এখানে x² আছে, তাহলে এটা আসবে x² সমান, তাহলে x² সমান হচ্ছে এই যে b বলতে কি এটা হচ্ছে এটা a, এটা b, এটা c।
আর এক্সের সহগগুলো হচ্ছে আমাদের মান তৈরি করতে হবে এক্সের সহগগুলো। তাহলে মাইনাস বি, এই যে 4 আছে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ শুধু হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার বি, মানে এই যে 4-এর পরে স্কোয়ার মাইনাস 4 এসি, এ হচ্ছে, এটা হচ্ছে 1 আর সি হচ্ছে 16 ভাগ হচ্ছে 2 × 1। তাহলে হচ্ছে 4 প্লাস মাইনাস, এটা হচ্ছে 4 4 16, 4 4 16, 4 16 64 মাইনাস 64, নিচে হচ্ছে 2 এক্স স্কোয়ারের মান এটা। তাহলে হচ্ছে 64-র ভিতরে যদি আমাদের হচ্ছে 16 বাদ দেওয়া যায়, 64-র ভিতরে 16 বাদ দিলে থাকে হচ্ছে 48 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 48 ভাগ হচ্ছে 2। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে আপনার, এটা যদি 48 4 12 48, 4 গণিত হচ্ছে 12 মাইনাস 4 প্লাস মাইনাস 4 রুট ওভার গুণ হচ্ছে 12, 4 গুণ হচ্ছে 12 ভাগ হচ্ছে 2। তো এখন এক্স স্কোয়ার সমান 4 প্লাস মাইনাস 4কে রুট করলে হচ্ছে 2 রুট ওভার 12 মাইনাস 12, নিচে হচ্ছে 2। এখান থেকে আমরা এই মানটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার সমান হচ্ছে, যদি আমি এখানে 2 কমন নিয়ে নিই তাহলে আসবে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার 12 ভাগ হচ্ছে 2। এটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান থাকবে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 12, এটা থাকবে। আর এটা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, স্কোয়ার করি, তো এটা রুট করে দিতে পারি, তাহলে এক্স সমান রুট ওভার 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 12, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এক্সের দুটো মান। তো এক্সের প্রথম মানটা থাকে হচ্ছে আপনার এক্স সমান হচ্ছে 2y, এবং এক্সের দ্বিতীয় মানটা থাকে হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার 12, এবং 12কে ভাঙা যায়। তো এটাই ছিল হচ্ছে 6 - 64-র মান নির্ণয়। আসসালামু আলাইকুম।